পেস্টটিকে লবণ হলুদ মশলা দিয়ে মেখে নেব, তার সঙ্গে মশলা বেটে নিচ্ছি তরকারির জন্য। এবারে কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে পেস্টটিকে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে এবারে প্রত্যেকটা কচু পাতাতে সুন্দর করে পেস্টটিকে লাগিয়ে নেব। প্রথমে বড় কচু পাতা নেব, তারপরে আস্তে আস্তে করে ছোট থেকে এভাবে করে সাজিয়ে লাগিয়ে দেবো সব। আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে মুড়বো, মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। সেদ্ধ করা হয়ে গেছে আমার। ভালো করে সবগুলো সুতো ছাড়িয়ে নেব এবং কেটে নেব। এরপরে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব সুন্দর করে। হয়ে গেলে তারপরে মশলাটাকে ভেজে নেব এবং সেটাতে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে তার উপরে ছেড়ে দেবো আমরা বড়াগুলোকে। কিছুক্ষণ ফুটলেই আমাদের রেডি হয়ে যাবে কচু পাতার ইলিশ। এই সমস্ত রান্নাটি মা করেছিল, কিন্তু আমি শুধু সাহায্য করেছিলাম। এই রান্নাটি খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানি না, ভালো লাগলে কমেন্টে জানিও।